পেশাওয়ারে ধনী এক ব্যবসায়ী ছেলে ইংল্যান্ডে পড়াশোনা করত। সেখানে লেখাপড়া সে কি করবে, অযথায় সময় নষ্ট হচ্ছিল। বন্ধুদের খপ্পরে পড়ে নামাজ কালাম সব ছুটে গিয়েছিল। জীবনটাই নষ্ট হওয়ার উপক্রম হয়েছিল। এমন সময় পেশোয়ার থেকে একটি জামাত আসলো ইংল্যান্ডে। জামাতের দুইজন সাথী ব্যবসায়ীর সেই পুত্রের সঙ্গে মুলাকাত করার জন্য গেল। এরা সবাই ছিল পাঠান, মুখ ভর্তি লম্বা সফেদ দাড়ি। তারা বলল, বেটা, আমরা এখানে এসেছি দিনের মেহনত নিয়ে। আমাদের কথা কেউ বুঝতে পারে না, আবার আমরা উর্দু বলতে পারি না, পশতু জানি। তুমি আমাদের সঙ্গে কিছু সময় লাগিয়ে আমাদের কথাগুলো ভাবান্তর করে দাও। ছেলেটি বলল, আমি চিন্তা করলাম, ভালোই তো, কিছু সময় যদি এদের সঙ্গে থেকে এদের কথাগুলো পশতু থেকে উর্দুতে অনুবাদ করে দেই তাহলে আর কি ক্ষতি আছে। তাই আমি প্রস্তুত হয়ে গেলাম। কিন্তু আমি কি আর এমন জানতাম যে এই ভাবান্তর করতে গিয়ে আমার জীবনের মোড় পাল্টে যাবে। যা হোক, তাদেরকে কিছু কিছু সময় দিতে শুরু করলাম। কারো সঙ্গে দেখা সাক্ষাৎ হলে তারা নেক আমলের কথা বলতো, নামাজের আহ্বান জানাতো। আমি তাদের কথাগুলোর অনুবাদ করে দিতাম। এক সময় বলতে বলতে আমার ভেতরেও ভয় সৃষ্টি হলো। আমার আচার ব্যবহারের পার্থক্য আসতে লাগলো। সে জামাত 2 সপ্তাহ ছিল। এই 2টি সপ্তাহ আমি একেবারে পাল্টে গেলাম। একদিন তাদেরকে নিয়ে গাছতে বের হলাম। পথের পাশ দিয়ে চলার সময় আচমকা একটি প্রাইভেট কার এসে থামলো এবং একটি মেয়ে ইসলিস ইঞ্জিজিল বলে চিৎকার আরম্ভ করলো। সাথীরা বলল, আমারও তো তাকে কিছুই বলিনি, সে আমাদের সঙ্গে ঝগড়া করছে কেন? আমি তাদেরকে আশ্বস্ত করে বললাম, না না, এ ঝগড়া করছে না, এ বলছে ফেরেশতা এসেছে, ফেরেশতা এসেছে, এতে আপনাদের প্রশংসা করছে। তারপর ওই মেয়েটি প্রাইভেট কারের ডামবুট খুলে সেখান হতে 1 কপি ইনজিল বের করে এনে বলল, দেখো, এটা আমাদের ধর্মীয় গ্রন্থ, অথচ এর দ্বারা আমি প্রশান্তি অনুভব করি না। কিন্তু আজ তোমাদের দেখার পর মনটা আমার প্রশান্তিতে ভরে গেছে। একথা বলে সে তখন ইসলাম গ্রহণ করল।